الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا صلى الله عليه وسلم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في فضائل وعمل وأحكام عاشوরা শরীফ। আজকের খুতবা মহাসম্মানিত মহাপুত্র আশুরা শরীফ, ওনার ফাজাইল ফজিলত, হুকুম হাকাম এবং আমল সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি মহাসম্মানিত মহাপবিত্র কিতাব কালামুল্লাহ শরীফ, ওনার মধ্যে ইরশাদ মোবারক করেন, কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ওনার মহাসম্মানিত মহাপবিত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন, তিনি যেন সমস্ত কায়নাত, বান্দা বান্দি, উম্মত, জিন, ইনসান সবাইকে বলে দেন, সকলেই মহাসম্মানিত মহাপবিত্র ফজল মুবারক এবং মহাসম্মানিত এবং মহাপবিত্র রহমত মুবারক হিসেবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ, খুশি মুবারক প্রকাশ করা। সুবহানাল্লাহ। আর এই খুশি মুবারক প্রকাশ করে যাতে সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দিগি থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত, সুবহানাল্লাহ, অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানার্থে সর্বপ্রকার নেয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং
অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। সে অসংখ্য অগণিত নেয়ামত মুবারক, ওনার মধ্যে বিশেষ নেয়ামত হচ্ছেন মহাসম্মানিত বৎসর, মহাসম্মানিত মাস এবং মহাসম্মানিত দিবস সমূহ। সুবহানাল্লাহি। তার মধ্যে বিশেষ করে এই মহাসম্মানিত মহরুল হারাম শরীফ মাস এবং তার মধ্যে আশুরা শরীফ। সুবহানাল্লাহি। এখন আশুরা মিনাল মহরম, আজকে হচ্ছে মহরুল হারাম শরীফ মাসের 1 তারিখ 1447 হিজরি শরীফ। এই মহরুল হারাম শরীফ ওনার মধ্যে 10 তারিখ, যেটা দশম, সেটাকে আশুরা শরীফ বলা হয়। এটা অন্য কোনো মাসের 10 তারিখে আশুরা শরীফ বলা হয় না। যেমন সফর শরীফ মাসের শেষ ইয়মুল আরবি অর্থাৎ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোমবার শরীফ। অন্য কোনো মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোমবার শরীফ বলা হয় না। একমাত্র সফর শরীফ মাসের শেষ ইয়মুল আরবিয়া অর্থাৎ বুধবারকে আখেরি চাহার সোমবার শরীফ বলা। ঠিক একইভাবে একমাত্র মহরমুল হারাম শরীফ মাস, এই মাসের 10 তারিখকে আশুরা শরীফ বলা হয়। অন্য কোনো মাসের 10 তারিখকে আশুরা শরীফ বলা হয় না। এখানে আশুরা শরীফ ওনার অনেক খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত। এর মধ্যে আকিদা, আমল, হুসনে জন, আদব, শরাফত অনেক বিষয় রয়েছে। এখন আমরা এগুলি প্রতি বৎসরই আলোচনা করে থাকি। এই বৎসরও আলোচনা করব পর্যায়ক্রমে। এখন আজকে হচ্ছে 1 মহরম হারাম শরীফ তারিখ, আবার সামনে আশুরা শরীফের আগে 8ই মহরম হারাম শরীফ পাওয়া যাবে জুমার দিন। যিনি খালিক, যিনি মালিক, যিনি মহাল্লা, তিনি ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। এটা হচ্ছে কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ। ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, নিশ্চয় ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহাল্লা, ওনার কাছে মাসের সংখ্যায় এক বৎসরে ইন্না ইদ্দাতাশ ইনদাল 12 শাহরান, 12 মাস। এক বৎসরে 12টি মাস। ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহি, যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার কিতাব ওনার মধ্যে রয়েছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টির শুরু থেকেই সেটা নির্দিষ্ট করা হয়েছে। মিনহা আরবাতুন হুরুম, এই 12খানা মাস শরীফ, তার মধ্যে 4খানা হচ্ছেন হারাম শরীফ মাস। আলাদা খুসুসিয়ত দেওয়া হয়েছে। এটা কোরআন শরীফ, ওনার মধ্যে এটা স্পষ্ট করা হয়নি যে 4খানা হারাম শরীফ মাস কি। এটা হাদিস শরীফ, ওনার মধ্যে স্পষ্ট করা হয়েছে। আন হযরত আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা খাতাবানান নবী ইয়াওমান নাহার ক্বালা ইন্না যামানা কাদ ইস্তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জাল মুহররম রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই হাদিস শরীফ ওনার মধ্যে আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, খাতাবানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান নাহার, নহরের দিন, কোরবানির দিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা মোবারক দিলেন। সেখানে কি ইরশাদ মোবারক করলেন, ইন্না যামানা কাদ ইস্তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় সময় আসমান জমিনের সৃষ্টির শুরু থেকে, যিনি খালিক, যিনি মালিক, আসমান জমিনের সৃষ্টি তার শুরু থেকে সময় তার তরতিব মোতাবেক চলেছে। মহরম হারাম শরীফ, সফর শরীফ অর্থাৎ পর্যায়ক্রমে মাসগুলি চলেছে। সেটা হচ্ছে ইন্না খাতাবান ইমান নাহার ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতিহি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ,
আসানাতু ইসনাশারা শাহরান, 1 বছর হচ্ছে 12 মাসে। মিনহা আরবাতুন হুরুম, 4খানা হারাম শরীফ মাস। সালাসুন মুতাওয়ালিয়াতুন যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম রজব মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। 4খানা মাস হচ্ছেন, প্রথম যেটা আমরা বাংলায় বলে থাকি জিলকদ শরীফ, জিলহজ শরীফ, মুহররম হারাম শরীফ, এবং আলাদা একটা মাস যেটা বাইনা জুমাদা ও শাবান, অর্থাৎ জুমাদুল উখরা শরীফ এবং শাবান শরীফ মাসের মধ্যে সেই মাসটা হচ্ছেন রজবুল হারাম শরীফ। এই 4টা মাস হচ্ছেন হারাম শরীফ মাস। এখন বৎসরের প্রথম মাস হিসেবে হচ্ছেন মুহররম হারাম শরীফ মাস। হারাম শরীফ সম্মানিত মাস, এর মধ্যে অনেক খুসুসিয়ত বৈশিষ্ট্য রয়েছে। এটা যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই শুরু থেকে 12টি মাস, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম শরীফ, 3টা একসাথে, একটা আলাদা। আর এর মধ্যে বৎসর এই কমরি অর্থাৎ হিজরি শরীফ মাসের প্রথম মাস হচ্ছেন এই মুহররম হারাম শরীফ। আর এই মাসেরই 10 তারিখ হচ্ছেন আশুরা শরীফ। হাদিস শুরু হয়েছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরিমু শাহরাল্লাহিল মুহররম মান আকরামাল মুহররম আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। এখানে একখানা হাদিস শরীফ ইরশাদ মোয়ার করা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেন যে উম্মতদেরকে আদেশ মতো তোমরা মুহররম হারাম শরীফ মাসকে সম্মান করো। আকরিমু শাহরাল্লাহিল মুহররম মান আকরামাল মুহররম আকরামাল্লাহু তাআলা বিল জান্নাহ ওয়া নাজ্জাহু মিনান নার। যারা এই হারাম শরীফ মাসকে সম্মান করবে, মুহররম হারাম শরীফ, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি তাকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুহররম হারাম শরীফ মাসকে সম্মান করলে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি ওই বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর এখানে বলা হচ্ছে মান আকরামা আশুরা মিনাল মুহররম আকরামু তাআলা বিল জান্নাহ নাজ্জাহু মিনান নার, মান আকরামা আশুরা মিনাল মুহররম। আর একখানা হাদিস শরীফ নিঃসরণ করা হচ্ছে যারা মুহররম হারাম শরীফ আশুরা শরীফকে সম্মান করবে, যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি তাদেরকেও জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ একদিক থেকে এই মুহররম হারাম শরীফ মাস যেমন সম্মানিত, ঠিক আরেক দিক থেকে খাস করে আশুরা শরীফ এই তারিখটা উনি সম্মানিত, সেটি বলা হচ্ছে। এখন এই আশুরা শরীফের কতগুলি খুসুসিয়ত আলাদা, যেমন আউয়ালু ইয়াউমিন খালাকাল্লাহু ফিদ দুনিয়া, আল্লাহ পাকে আশুরা শরীফে জমিনটাকে সৃষ্টি করেছেন, দুনিয়াকে সৃষ্টি করেছেন। আবার এই দিনই কিন্তু আশুরা শরীফে কিয়ামত সংঘটিত হবে, সিংহায় ফু দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালু রহমাতিন নাজালাত মিনাস সামাই ইয়াউমা আশুরা আউয়ালু রহমাতিন, এবং প্রথম যে রহমত বর্ষণ করায় সেটা হচ্ছে আশুরা শরীফে। আউয়ালু মাতারিন নাজালা ফিহি মিনাস সামা, এবং প্রথম যে বৃষ্টি বর্ষণ করা হয় সেটাও আশুরা শরীফে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আশুরা শরীফের অনেক খুসুসিয়ত, ফজিলত, বৈশিষ্ট্য এটা আমরা সবসময় বলে থাকি। একটা বিশেষ ফজিলত হচ্ছে সাধারণভাবে মানুষ প্রত্যেকেই তার ইহকাল এবং পরকালে সে খায়ের বরকতটা চায়, ভালাইটা চায়, যেটা যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি কোরআন শরীফ ইরশাদ করেছেন দোয়া করার জন্য, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত শরীফ ওনার মধ্যে যিনি খালিক, যিনি মালিক রহমাল্লাহ, তিনি ইরশাদ করেন তোমরা দোয়া করো, হে রব তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত খায়ের বরকত দান করুন এবং পরকালেরও খায়ের বরকত দান করুন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দান করুন। এই দোয়াটা আল্লাহ পাক করতে বলেছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা
ওয়াকিনা আযাবান নার। এই যে দোয়াটা করতে হবে, শুধু দোয়া করলে তো হবে না, তার আমলটাও তো করতে হবে। এই আমলটা কিন্তু পুরাটাই আশুরা শরীফ ওনার মধ্যে রয়েছেন। সুবহানাল্লাহ। আমরা একটা ওয়াকিয়া বলে থাকি, যেটা কিতাবে বর্ণিত রয়েছে। আশুরা শরীফ ওনার একটা খুসুসিয়ত। সে পূর্ববর্তী জামানায় একজন আলেম সাহেব ছিল। আলেম সাহেব জয়ীফ, অসুস্থ। সে আলেম সাহেবের কোনো আলাওলাদ ছিল না, যার জন্য কামাই রোজগারের অভাবের কারণে সে ক্ষুধার্ত ছিল না পরিবার সহ। হাদিস শরীফ আমাদের ইরশাদ রয়েছে, আন হযরত আব্দুল ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ওয়াসা আলা ইয়ালি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাল্লাহু আলাইহি সাইরা সানাতি। হাদিস শরীফ হযরত ফকিউল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, কোনো ব্যক্তি যদি তার পরিবারবর্গকে আশুরা শরীফের দিন তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়ায়, তাহলে যিনি খালিক, যিনি মালিক রহমান, তিনি ওই ব্যক্তিকে তার পরিবারের জন্য 1 বৎসরের সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহি। 1 বছর। মা ওয়াসালা ইয়ালি ফিন নাফাকাতি আশুরা ওয়াসাল্লাল্লাহু আলাইহি সাইরা সানাতি, 1 বছর। তো সেই বৃদ্ধ জয়ীফ আলেম সাহেব অভাবগ্রস্তর কারণে, সেই সময় ছিল কাজী সাহেবদের যুগ। ওই এলাকার যে কাজী সাহেব ছিল সে অনেক সচ্ছল ব্যক্তি। এই বৃদ্ধ আলেম সাহেব মনে করলেন যে কাজী সাহেবের কাছে গেলে হয়তো আশুরা শরীফ সম্পর্কে কিছু বললে হয়তো সে একটা ব্যবস্থা করে দেবে, কিছু টাকা পয়সার খাবারের। সেই খেয়ালে সকালবেলা, অর্থাৎ হচ্ছে মুহররম হারাম সহ 9 তারিখ সকালবেলা, আলেম সাহেব সে কাজী সাহেবের কাছে ফজরের নামাজের পরে গিয়ে বললেন যে এরকম ব্যাপার, আমার তো খুব অভাব অনটন, অসচ্ছলতা রয়ে গেছে, আর আমার কামাই রোজগারের কোনো লোক নেই, আমার ছেলে সন্তান নেই, কয়েকদিন আমরা এই খাদ্যের আমাদের ঘাটতি রয়েছে। তা আপনি যদি আমাকে এই আশুরা শরীফ ওনার সম্মানার্থে, আজকের দিবাগত রাত্রে আশুরা, সম্মানার্থে 10 আটা 10 গোস্ত আর এগুলি পাক শাক করার জন্য 2 দিরহাম ব্যবস্থা করে দিতেন, তাহলে আমার জন্য ভালো হতো। এখন সেটা যদি আপনি হাদিয়া দেন তো ভালো, অন্যথা আমাকে কর্জে হাসান হিসেবে দেওয়ার ব্যবস্থা করুন, কর্জে হাসানা। যখন সে আলেম সাহেব এটা বললেন, তখন সে কাজী সাহেব বলল, ঠিক আছে, আপনি জোহরের সময় দেখা করেন। এখন সে আলেম সাহেব জোহরের সময় আবার নামাজের সময় দেখা করলেন যে কোনো ব্যবস্থা হয়েছে। সে কাজী সাহেব বলল, যেন এখনও কোনো ব্যবস্থা হয়নি, আপনি আসরের সময় দেখা করেন। ঠিক আছে, উনি আসরের সময় গেলেন, সে একই কথা বলল যে না, কোনো ব্যবস্থা হয়নি। তখন সে বলতে, আপনি এশার সময় দেখা করেন। এশার সময় দেখা করতে গেলেন কাজী সাহেব তার বাড়িতে, সে আলেম সাহেব কাজী সাহেবের বাড়িতে। সে কাজী সাহেব বলল যে এখনও কোনো ব্যবস্থা হয়নি, এখন আজকে আশুরা শরীফ রাত্র শুরু হয়ে গেছে, তা আপনি অন্য কোথাও চেষ্টা করেন। তো সেই বৃদ্ধ আলেম সাহেব বললেন যে আপনি সকাল থেকে আমাকে এই পর্যন্ত এই বারবার ঘুরালেন, আমাকে না ঘুরিয়ে আপনি সকলেই বলে দিতেন যে আপনি পারবেন না, তাহলে আমি অন্য কোথাও ব্যবস্থা করতাম। এখন তো রাত্র হয়ে গেছে, আজকে আশুরা শরীফ রাত্র, ভালো খাদ্য খেতে হবে, কালকে রোজা রাখতে হবে। তো এখন এত রাত্রে আমি কোথায় যাব, কার কাছে বলবো? কিন্তু সে কাজী সাহেব লোকটা একটা বখিলও ছিল, একটু আকল বুদ্ধি তার কম ছিল। সে আর কোনো কথা না বলে দরজা বন্ধ করে বাড়ির ভিতরে চলে গেল। এখন সেই বৃদ্ধ আলেম সাহেব জয়ীফ সেটা বক্তব্য বলে যায়, প্রতিবার বলে আসতেছে বাড়িতে খাবার নিয়ে আসবে, একটা ব্যবস্থা হচ্ছে, এখনও কোনো ব্যবস্থা হয়নি। এখন এই চিন্তা করে সে মনের কষ্টে সে কাজী সাহেব, সে আলেম সাহেব ওখানে কাঁদতেছিল।
সে আলেম সাহেব শেষ পর্যন্ত কী করবে, এখান থেকে তো ফায়দা হবে না, কাঁদতে কাঁদতে বেরোয় আসলেন। বের হয়ে রাস্তা দিয়ে যখন বাড়িতে যাচ্ছিলেন, ওই কাজী সাহেবের বাড়ির পাশে একটা খ্রিস্টান ব্যক্তির বাড়ি ছিল, একটা খ্রিস্টান ব্যক্তি। তখন ছিল গরমকাল, খ্রিস্টান ব্যক্তিটা তার বাড়ির সামনে বসে বাতাসের জন্য বসেছিল, ঠান্ডা হওয়ার জন্য। সে দেখতে পেলে একজন বৃদ্ধ লোক কাঁদতে কাঁদতে যাচ্ছে রাস্তা দিয়ে। এটা যখন দেখলো, দেখে সেই খ্রিস্টান ব্যক্তি ওই বৃদ্ধ আলেম সাহেবকে ডাকলো যে আপনি একটু এদিকে আসেন। আলেম সাহেব যাওয়ার ইচ্ছা ছিল না, বারবার সে বলার কারণে উনি গেলেন। যে কী হয়েছে? ওই খ্রিস্টান ব্যক্তি বলতেছে আপনি কাঁদতে কাঁদতে যাচ্ছেন, কী কারণ? এটা বয়স্ক লোক। তো বৃদ্ধ আলেম উনি বললেন যে আমি তো তোমাকে চিনি, তুমি তো একজন খ্রিস্টান। হ্যাঁ, তো তুমি খ্রিস্টান, তোমার কাছে বললে কি ফায়দা হবে? আমি তো মুসলমান কাজী সাহেবের কাছে বললাম, সে তো কোনো ব্যবস্থা করতে পারলো না। যে কি হয়েছে? আজকে তো আশুরা শরীফ, আশুরা শরীফ তো ফজিলত অনেক, এই জন্য আমি কাজী সাহেবের কাছে 10 আটা 10 গোস্ত আর 2 দিরহাম চেয়েছিলাম আমাকে কর্জে হাসানা দেওয়ার জন্য, কিন্তু আমাকে সারাদিন ঘুরিয়ে সে নিষেধ করেছে। এই জন্য এই কষ্টে সে আলেম সাহেব কাঁদতেছিল, আজকে তাহলে রাতে কোথায় ব্যবস্থা হবে? খ্রিস্টান লোকটা শুনে বলল যে আমরা খ্রিস্টানরাও তো আশুরা শরীফ পালন করে, ফজিলতপূর্ণ রাত্রি। এবং তারপর সে বলল যে আসলে আমি তো দিন ইসলাম পছন্দ করি, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মহব্বত করি। এটা সে বলে তখন সে বলল আচ্ছা আমি যদি কোনো ব্যবস্থা করি আপনার জন্য, আপনি কি গ্রহণ করবেন? উনি বললেন তুমি একটা খ্রিস্টান, তোমারটা আমি কী করে গ্রহণ করি? তখন খ্রিস্টান লোকটা একটু হ্যাকমত করে বলল যে ঠিক আছে, তাহলে আমাকে আপনি গ্রহণ না করেন তা আমাকে কর্জে হাসানা নেন, কর্জে হাসানা। ঠিক আছে, আলেম সাহেব রাজি হলেন। 10 আটা 10 গোস্ত 2 দিরহাম। সে বলল আর অতিরিক্ত সে 20 দিরহাম দিল। প্রথম সে বলেছিল কর্জে হাসানা, পরে সে বলল যে ঠিক আছে আপনি গ্রহণ করছেন, দিল। কাজী সাহেব যখন আলেম সাহেব যখন গ্রহণ করলো, তখন ওই খ্রিস্টান ব্যক্তি বলতেছে যে আপনি কিছু মনে করবেন না, এটা আপনাকে আমি হাদিয়া দিলাম। আর এই হাদিয়াটা কিন্তু আজকের জন্য, আমি প্রতি মাসে আশুরা শরীফ ওনার সম্মানার্থে আপনি এরকম হাদিয়া দিব। আপনি আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ হেদায়েত দান করেন। এখন আলেম সাহেব তো একটু অপ্রস্তুত হয়ে গেলেন যে তুমি আমাকে বললে কর্জে হাসানা, এখন দাও হাদিয়া, আমি তোমারটা কী করে নেই? সে কাকুতি মিনতি করলো যে আপনি গ্রহণ করেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন হেদায়েত লাভ করতে পারি। ঠিক আছে, শেষ পর্যন্ত কাজী সাহেব আলেম সাহেব অপারগ হয়ে গ্রহণ করলেন, নিয়ে বাড়িতে গেলেন, পাক শাক করে খাওয়া দাওয়া করলেন। সাধারণভাবে কারো যদি কেউ উপকার করে, ইচ্ছা নিচে তার অন্তর থেকে একটা দোয়া আসে। তো সে আলেম সাহেব তার পরিবার সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে ওই খ্রিস্টান ব্যক্তির জন্য উনি দোয়া করলেন যে আল্লাহ পাক এই লোকটা আমাকে আশুরা শরীফ ওনার সম্মানার্থে হাদিয়া করেছে, সে হেদায়েত চেয়েছে, আপনি তাকে হেদায়েত দান করুন, ঈমান দান করুন, ইসলাম দান করুন। এখন সে আলেম সাহেব সবাইকে নিয়ে খাস করে দোয়া করে তারা ঘুমায় গেল। এখন এদিকে সেই কাজী সাহেব সেও তো ঘুমাইছে, সে স্বপ্নে দেখতেছে। কাজী সাহেব কি স্বপ্নে দেখতেছে? সে স্বপ্নে দেখতেছে সে জান্নাতে গেছে। জান্নাতে যে দেখতেছে 2টা বড় বালাখানা, একটা স্বর্ণের দ্বারা তৈরি, একটা রৌপ্যের দ্বারা তৈরি, অনেক বড় বালাখানা। তো ওই কাজী সাহেব জিজ্ঞাসা করছে বালাখানা যদি এত বড় বালাখানা, এত সুন্দর, মানে এটা কার? ওখান থেকে বলা হলো, হয়তো ফেরেশতাগণ বললেন যে এটা আসলে তোমারই ছিল, এখন এটা তোমার নেই, এটা ওই খ্রিস্টানের হয়ে গেছে। কারণ তুমি যদি ওই গরিব আলেম সাহেবকে আশুরা শরীফ ওনার সম্মানার্থে এই সাহায্যটা করতে, তাহলে এটা তোমার হতো, তুমি তো করনি, ওই খ্রিস্টান করেছে, এখন সেই খ্রিস্টান এটা মালিক হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এটা শুনে সে কাজী সাহেব বয়ে তার ঘুমটা ভেঙে গেল। সে তাড়াতাড়ি উঠে রাত্রে উজু করে নামাজ কালাম পড়ে ফজর নামাজ পড়ে সে ওই খ্রিস্টানের বাড়িতে গেল।
সে অসুস্থ হয়ে গেছে, কারণ এত বড় দুইটা বালাখানা স্বর্ণের রৌপ্যের জান্নাত তার মালিকানা তার ছিল, এটা তার হারাই গেল। সে খ্রিস্টানের বাড়িতে সকালবেলা যেয়ে তার দরজার কড়া নাড়ল। তো খ্রিস্টান ব্যক্তি এত সকালে ওঠা তার অভ্যাস ছিল না। যখন সে আওয়াজ শূন্য দরজায় উঠে দরজা খুলে সে ওই কাজী সাহেবকে দেখে সে তাজ্জুব হয়ে গেল, আশ্চর্য হলো যে কাজী সাহেব কী ব্যাপার, যে আমার জন্মের পরে কোনো দিন আপনাকে দেখি নাই আমাদের এই বাড়িতে আসতে, আজকে আপনি কেন এসেছেন? এখন কাজী সাহেবের কিন্তু হুঁশ নষ্ট হয়ে গেছে। সে বলা শুরু করলো যে তুমি যে গত রাত্রে ন্যাক কাজটা করেছো সেটা আমাকে বিক্রি করে তো আমি তোমাকে 1 লক্ষ দিরহাম দিব। আগে পরে কোনো কথা নেই, সে এভাবে বলা শুরু করলো। খ্রিস্টান ব্যক্তি শুনে বলে আপনি বলেন কি এটা, আপনি কি অসুস্থ? আমি গত রাত্রে যে আমল করছি আপনাকে বিক্রি করে আপনি 1 লক্ষ দিরহাম দিবেন, কেন দিবেন? আমি তেমন কোনো আমল করি নাই। তখন সে নিচ থেকে বললো, কেন তুমি একজন আলেম সাহেবকে না আসর সম্মানার্থে 10 গোস্ত 10 আটা 2 দিরহাম আরও 20 দিরহাম দিয়েছ, প্রতি মাসে দিবে ওয়াদা করেছ। তখন তার মনে হয় হ্যাঁ আমি এটা করেছি, আমাকে বিক্রি করে দাও, তোমাকে 1 লক্ষ দিরহাম দেওয়া হবে। তো খ্রিস্টান ব্যক্তি বলতেছে আমি মাত্র 10 আটা 10 গোস্ত আর 2 আর 20 মানে 22 দিরহাম দিয়েছি, তো এইটা আপনি 1 লক্ষ টাকা দিবেন কেন আমাকে? 1 লক্ষ দিরহাম কয় টাকা দাম? না আমার কাছে বিক্রি করে দাও। যখন ওই খ্রিস্টান ব্যক্তি তার কী কারণ, তখন সে কারণটা বললো। প্রথমে বলতে চায় না যে আমি তো স্বপ্নে দেখেছি এরকম জান্নাতে 2টা বড় বালাখানা, একটা স্বর্ণের দ্বারা তো একটা রৌপ্যের দ্বারা তৈরি। তা আমাকে বলা হয়েছে এই 2টা আমারই ছিল, যদি আমি সেই গরিব আলেম সাহেবকে আশুরা শরীফ ওনার সম্মানার্থে হাদিয়া করতাম আমি পেতাম। কেন তুমি করেছেন তোমার হয়েছে, কিন্তু তোমার হবে কি করে? তুমি তো খ্রিস্টান, খ্রিস্টান তো বেহেশতে যাবে না। দিন ইসলাম আসার পর সব ধর্ম বাতিল হয়ে গেছে। আল্লাহ পাক তো কোরআনে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিযুরাদ্দীনি কুল্লি কাফা বিল্লাহি শাহীদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কালামুল্লাহ শরীফে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন, তিনি ইরশাদ করেন সে মহান আল্লাহ পাক তিনি ওনার মহাসম্মানিত মহাপ্তর হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য দিন হেদায়েত দিয়ে, এবং পিছনের সমস্ত ওহী মুবারকদার নাজিলকৃত যার ধর্ম দিন এবং মানবরচিত ধর্ম সবগুলিকে মনসুখ করে দিয়ে রদ করে দিয়ে একমাত্র দিন ইসলাম দিয়ে পাঠিয়েছেন। আর সেই মহাসম্মানিত রসুল হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী সাহেব বললো তুমি তো খ্রিস্টান, তুমি তো বেহেশতে যাবে না, তো তুমি বিক্রি করে দাও। তো খ্রিস্টান ব্যক্তি আবার বলতেছে যে তাহলে কী করলে পাওয়া যাবে বালাখানা 2টা? তখন কাজী সাহেব বললো যদি তুমি মুসলমান হয়ে যাও তাইলে পাবে। সে বললো মুসলমানে পাওয়া যাবে? হ্যাঁ। তাহলে ঠিক আছে আপনি সাক্ষী থাকেন। ওই কাজী সাহেবের সামনেই সেই ব্যক্তি কালেমা শরীফ পাঠ করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে খ্রিস্টান ব্যক্তি মুসলমান হয়ে গেল। এই যে হাদিসে বলা হচ্ছে আকরিমু শাহরাল মুহররম মান আকরামুল্লাহ তাআলা মান আকরামুল মুহররম আকরামুল তাআলা বিল জান্নাত মিনান নার। আকরিমু শাহরাল মুহররম মান আকরামুল মুহররম আকরামুল তাআলা বিল জান্নাত নাজ্জা মিনান নার। তোমরা মুহররম হারাম শরীফকে সম্মান করো, যারা সম্মান করে তাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়ে সম্মান করবেন 1 নম্বর। আর 2 নম্বর আকরিমু আশুরা মিনাল মুহররম মান আকরামাল মুহররমা আকরামুল তাআলা বিল জান্নাত মিনান নার। তোমরা আশুরা শরীফকে সম্মান করো, যে আশুরাকে সম্মান করবে যিনি খালিক, যিনি মালিক, আল্লাহ থেকে জান্নাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই যে খ্রিস্টান লোকটা এই গরিব আলেম সাহেবকে আশুরা শরীফের সম্মানার্থে হাদিয়া করলো, সম্মান করার কারণটা খ্রিস্টান, সে ঈমান লাভ করলো এবং জান্নাতও লাভ করলো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আশুরা শরীফ ওনার ফজিলতটা কতটুকু, যা মানুষ তো ফিকির করে না, সূক্ষ্ম বিষয়। আশুরা শরীফের অনেক ফজিলত। এটা হচ্ছে একটা হলো কেউ যদি আশুরা শরীফের দিন অর্থাৎ রাত্রে যদি দিনে রোজা রাখে, যারা রোজা রাখবে তারা রাত্রে খাবে, সাহারি করবে, আর যারা রোজা রাখতে পারে না তারা দিনের বেলা খেলেও চলবে।
তাহলে আশুরা শরীফকে সম্মান করে ভালো খাদ্য খাওয়ার ব্যবস্থা করলে 1 বছরের জন্য যেমন সচ্ছলতা দান করা হবে, সাথে সাথে তাকে তার ঈমান দান করা হবে, জান্নাতও দান করা হবে। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একটা ফজিলত। এছাড়া আশুরা শরীফ যে বিষয়গুলি, এটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন মানুষ এগুলি উপলব্ধি না করার কারণে তারা এই আশুরা শরীফের তাজিম তাকরিমটা করতে পারে না। যেমন এই কাজী সাহেব তার আকল বুদ্ধির অভাবের কারণে, বখিলতার কারণে সে এই জান্নাতি বালাখানা সে তার হারিয়ে ফেললো, আর ওই খ্রিস্টানটা লাভ করলো। এই জন্য হাদিসও রয়েছে, আনাজাত আবি যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়া, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়া, যে তোমরা কোনো নেক কাজকে, নেক আমলকে ছোট মনে করো না, তুচ্ছ তাচ্ছিল্য করো না। যে কোনো ছোট আমল, অনেক সময় ছোটো আমলটা অনেক বড় হয়ে যায়। এটাকে নেক কাজ সবটাকেই সম্মান করতে হয়, তাজিম করতে হয়। এখন আশুরা শরীফকে তো সম্মান করতেই হবে, যে কোনো নেক কাজকে। এই হাদিসের ব্যাখ্যা একটা ঘটনা বলা হয়। একজন বুজুর্গ বড় ওলি আল্লাহ হযরত মারুফ কারকি রহমতুল্লাহ, ইনি হযরত ইমামুস সামিন অর্থাৎ আহলে বাইত শরীফ ওনার অষ্টম ইমাম, ওনার প্রধান খলিফা হযরত মারুফ কারকি রহমতুল্লাহ। ওনার জীবনী মুবারকের ঘটনা রয়েছে। সেটা হলো তিনি একদিন বাজারে গেছেন ওনার মুরিদ মোতাকাদ সহ। সেখানে যে শুনতে পারেন একটা লোক, একটা বিস্তিওয়ালা অর্থ হচ্ছে সেই জামানায়, পূর্ববর্তী জামানায় কিছু মানুষ মশকে করে পানি বিক্রি করতো বাজারে মোড়ে মোড়ে। তো সেই হলো বিস্তিওয়ালা, পানি বিক্রি করে। ওই বিস্তিওয়ালা ঘোষণা দিচ্ছিল যে আমার কাছ থেকে যে 1 পেলা পানি পান করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন সে বিস্তিওয়ালা ঘোষণা দিচ্ছে যারা আমার কাছ থেকে 1 পেলা পানি পান করবে তার জন্য বেহেশত ওয়াজিব হবে। এখন মারুফ কারকি উনি ইমামুস শরীয়ত তরিকত, বড় বুজুর্গ ওলি আল্লাহ আলিম। তিনি গেলেন সেই বিস্তিওয়ালার কাছে, গিয়ে বলতে চাইলে আমাকে 1 পেলা পানি দাও। ওনার সাথে ওনার মুরিদ মোতাকাদরা আছে। উনি পানি যখন পান করবেন, ওনার মুরিদরা বলল, হুজুর আপনি তো আজকে রোজা রেখেছেন। যে হ্যাঁ, তো নফল রোজা, এটা পরে কাজা করা যাবে। উনি বললেন যে বিস্তিওয়ালা কী বলছে তোমরা শোনো নাই? যে কি বলেছে? সে বলেছে তার থেকে যে 1 পেলা পানি পান করবে তাকে জান্নাত দেওয়া হবে। আমি সেই জন্য তাদের পানি কিনেছি, তখন তিনি এই পানিটা পান করলেন। এখানে এই গণনা শেষ হয়ে গেল। সে মারুফ কারকি উনি যখন ইন্তেকাল করলেন তখন একজন বুজুর্গ ব্যক্তি ওনাকে স্বপ্নে দেখলো। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলো যে হুজুর আপনি কেমন আছেন? তিনি বলেন যে আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক নিয়ামত দান করেছে, আমাকে ক্ষমা করেছে। তো আমাকে যে ক্ষমা করেছে তার মধ্যে একটা বিষয় উল্লেখ করেছেন, সেটা কি নিশ্চয়ই তোমাদের জানা আছে যে আমি একদিন বাজার থেকে এক বিস্তিওয়ালার থেকে 1 পেলা পানি পান করেছিলাম। সে বলেছিল তার পান করলে জান্নাত দান করা হবে। তো যিনি খালিক, যিনি মালিক রমাল্লা বাক, তিনি আমাকে বলেছিলেন তুমি যে বিস্তিওয়ালাকে বিশ্বাস করে পানি পান করেছেন, এই জন্য ক্ষমার মধ্যে এটা একটা কারণ। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এখানে অনেক প্রশ্ন আসতে পারে। বিস্তিওয়ালা যে বলল তার পানি পান করলে বেহেশতি হবে, এটা তার দলিলটা কোথায়? উনি কিন্তু দলিল তলব করেন নাই। আর বিস্তিওয়ালাটা কোন শ্রেণীর লোক সেটাও দেখেন নাই। সে কি কোনো বুজুর্গ, কোনো ওলি আল্লাহ, না সাধারণ লোক, সেটাও উনি জিজ্ঞাসা করেন না, কোনো দলিলও তলব করেন নাই। তিনি তাকে বিশ্বাস করে তার পানিটা পান করলেন। সত্যি পরকালে দেখা গেল এর জন্য উনি একটা ফায়দা লাভ করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি এরকম হয় তাহলে আশুরা শরীফের তো অনেক ফজিলত বর্ণিত আছে। তাহলে আশুরা শরীফকে সম্মান করলে কতটুকু ফজিলত মানুষ পাবে, এটা ফিকির করতে হবে। এবং আশুরা শরীফ আমলও রয়ে গেছে। হাদিস রয়েছে মানিকতেছেলা ইমা আশুরা,
উফি আলম ইমরাদ ইল্লা মারাদুল মৌত আমিনা মিনাল কাসরাত তালিল, মানে ইক্তেসালা, কেউ যদি আশুরা শরীফের দিন গোসল করে, উফি আলম ইমরাদ ইল্লা মারাদুল মৌত আমিনা মিনাল কাসরাত তালিল, কেউ যদি আশুরা শরীফের দিন আশুরা শরীফের সম্মানার্থে ভালো করে গোসল করে, তাহলে গোসল করলে কী হবে? বলা হচ্ছে উফিয়া, সে সুস্থতা লাভ করবে। আলম ইমরাদ ইল্লা মারাদুল মৌত, মৃত্যু পেলে তার কোনো রোগ হবে না, বড় ধরনের কোনো রোগ হবে না। আমিনা মিনাল কাসরাত তালিল, আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবেন অলসতা থেকে এবং অসুখ বিসুখ থেকে। যে আশুরা শরীফ ওনাকে সম্মান করে সেই দিন যে যদি গোসল করে, তাহলে এর সম্মানার্থে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি তাকে সুস্থতা দান করবেন এবং মৃত্যু তার কোনো বড় কোনো রোগ তার হবে না, এবং তাকে অলসতা থেকে এবং নানান সুস্থি কাহিলি অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আশুরা শরীফে গোসল করতে হবে। আমাদের এখানে যে আমরা আন্তর্জাতিক প্রচুর সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এখানে কিন্তু আশুরা শরীফে গোসল করার জন্য যা মাল সামানো প্রয়োজন সেগুলি সব এখানে পাওয়া যায়। এখান থেকে সংগ্রহ করে নিয়ে গোসল করতে হবে, তাহলে এই ফজিলতটা পাওয়া যাবে একটা। আর এরপর একটা বলা হচ্ছে মানিক তালি মাশুরা বে কোহলিন ফি মেসকুন লামিয়াসকু আইনুলা কবিল মিন জালিকাল ইয়ম। আরেকখানে হাদিসে বলা হচ্ছে যে আশুরা শরীফ ওনার সম্মানার্থে কেউ যদি সুরমা ব্যবহার করে চোখের মধ্যে, আশুরা শরীফের দিন সুরমা ব্যবহার করে, যেটা মেশক মিশ্রিত, এটা হলো মেশক মিশ্রিত, যেটা ইসমিত বলা হয়, তাহলে এটা তার চোখের কোনো 1 বছরের রোগ হবে না। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানিক তালা ইয়ে মাসুর বেকোহলিন ফি মেশকুন, মেশক মিশ্রিত ইসমিত, এই সুরমা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। আমাদের এখানে সুন্নত প্রচার কেন্দ্রে পাওয়া যায়। আমরা এটা জাজিরাতুল আরব মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আমরা এখানে আনিয়ে থাকি। বাজারে কিন্তু খাঁটি ইসমি সুরমা পাওয়া যায় না। আমরা এটা সরাসরি ওখান থেকে এনে থাকি। একটা হলো খয়েরি রঙের, একটা হলো কালো রঙের ইসমি সুরমা আমাদের এখানে পাওয়া যায়। এই সুরমা অনেক এটা মূল্যবান, অনেক দাম বেশি। এই সুরমা যদি কেউ দেয়, সে আকীদা বিশুদ্ধ করে, তাহলে 1 বছরের জন্য সে সুস্থতা লাভ করবে। সুবহানাল্লাহ। এখন যদি এরকম হয় যারা ইসমি সুরমা পেল না, তাহলে তারা কি করবে? যদি কেউ না পেয়ে থাকে, তাহলে সে যে সুরমা সেটাই দেখ, সে নিয়ত করুক। তবে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই সেটাই তার ব্যবহার করতে হবে। আমাদের এখানে যোগাযোগ করলে, আমাদের যা আন্তর্জাতিক প্রচুর সুরমা প্রচার কেন্দ্র আছে, এখানে যোগাযোগ করলে এটা পাওয়া যাবে, এখানে আছে। আমরা এটা সরাসরি জাজিরাতুল আরব অর্থাৎ মক্কা শরীফ মদিনা শরীফ থেকে আমরা আনা এটা, এই সুরমাটা 1 বছরের জন্য চোখের রোগ থেকে সে শেফা লাভ করবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার বলা হচ্ছে মাম মাসাফি আলা রাসিয়াতিম আতমা জায়ান আজকা শরৎ মিম্মা আতমুল্লাহ তাআলা মিন মাওয়াদিল জান্নাহ ওয়া সাগমির রাহিকিল সালসাবিল। আর একখানা হাদিসে বলা হচ্ছে মাম মাসে মাসুরা আলা রাসিয়াতিম, কেউ যদি আশুরা শরীফের দিন কোনো ইয়াতিমের মাথায় হাত বুলায়, আতমা জায়ান ক্ষুদ্র খাদ্য খাওয়ায়, আজকা শরবত মিম্মা পিপাসু থেকে পানি পান করায়, তাহলে কী হবে? আতমাল্লাহ তাআলা আতআমাহুল্লাহ তাআলা মিন মাওয়াদিল জান্নাহ ওয়া সাকাউ মির রাহিকিল সালসাবিল। তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি তাকে জান্নাতি দস্তরখানায় খাদ্য খাওয়াবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। ওয়া সাকাউ মির রাহিকিল সালসাবিল, এবং জান্নাতের যে ঝর্ণা সালসাবিল, সেখান থেকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতি হবে। তিনি বলা হচ্ছে এতিমের মাথায়, খালি এতিমের মাথায় হাত বুলাইলে তো চলবে না, এমনি তো পেটে তো খাবার নাই, তার পেটে তো খাবার নাই, তাকে খাবার দিতে হবে। হাত বোলানোর অর্থ হলো এতিমের যারা খেদমত করবে, খাদ্য পানীয় যা আছে পোশাক তো যদি দেয় এতিমকে, একটু ক্ষুধার্ত খাদ্য খাওয়ায়, পিছু পানি পান করায়, তখন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি ওই ব্যক্তিকে জান্নাতি দস্তরখানায় খাদ্য খাওয়াবেন এবং জান্নাতি ঝর্ণা সালসাবিল সেখান থেকে তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ।
এমন হয়। তবে এটা যদি কেউ করতে, তাহলে আমাদের এখানে বা আরও আমাদের অনেক মাদ্রাসা রয়েছে, কিন্তু অনেক এতিম আছে। তাহলে এখানে আমাদের যে মাদ্রাসার যে লিল্লা বোর্ডিংয়ে, সেখানে যদি কেউ এতিমদের জন্য এই টাকা পয়সা সে দেয়, তাহলে সেটা ওই ফজিলতটা সে লাভ করবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন নেকির যে বিষয়টা, এটা কিন্তু একটা সূক্ষ্ম বিষয়, এটা মানুষ ফিকির করে বুঝতে পারবে না। আল্লাহ পাক কোরআন শরীফ সম্মান করেন, কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, প্রত্যেক ছোট বড় সব তিনি লিপিবদ্ধ করেন। যেমন বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস শরীফ রয়ে গেছে। সেটা কি? সেটা হলো আন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লি ইমরাতিন মুমাসাতিন, গুফিরা লি ইমরাতিন মুমাসাতিন। এখানে বলা হচ্ছে, এগুলি খুব মনোযোগ দিয়ে শুনুন, নাহলে বুঝতে পারবেন না। গুফিরা লি ইমরাতিন মুমাসাতিন এর অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ পাক একজন মহিলা বিনতুল হাওয়া, অর্থাৎ একটা মহিলা যে পুরুষের চরিত্র নষ্ট করে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন ক্ষমা করলেন সেটা বলা হচ্ছে। গুফির ইমরাতিন মুহসিন মাররাত বেকাল মিনা রাস রাকিন ইয়ালহাসু কাদিয়াকতুল আতশু ফানাজাত খুফাহা ফাওসাকাতু বিখিমারিহা ফানাজাত মিনাল মা বা গুফিরাল্লাহ বিজালিক। এখানে বলা হচ্ছে, একজন এই মহিলা বিনতুল হাওয়া, সে যাচ্ছিল রাস্তা দিয়ে, যাচ্ছিল, এখানে একটা কূপের পাশ দিয়ে সে দেখলো যে একটা কুকুর সে ওই কূপের উপরে বসে হাঁপাচ্ছে, তার জিহ্বাটা বের হয়ে গেছে। তো মহিলারা বুঝতে পারলো যে কুকুরটা পানি পিপাসায় কাতরাচ্ছে, হয়তো মারা যাবে। কিন্তু পানি তো অনেক নিচে, কুকুর তো পানি পাবে না। সে তার জিহ্বা বের করে পড়ে রয়েছে কুকুরটা। তখন সেই মহিলা, আরব দেশের মহিলা সাধারণত সালোয়ার কামিজ, ওড়না, আবার চামড়ার মোজাও পরে। সে মহিলাটা করলো কি, সে বুদ্ধি করে চামড়ার মোজাটা তার খুলে তার ওড়নাটা দিয়ে চামড়ার মোজাটাকে বেঁধে কূপে ফেললো। মানে বালতি পাবে কোথায়, পানি রশি পাবে কোথায়? তার চামড়ার মোজাটাকে সে বালতি বানিয়ে, তার ওড়নাটাকে রশি বানিয়ে কূপে ফেলে পানি তুললো। পানি তুলে সে কুকুরের সামনেটা দিল, কুকুর পানি পান করলো। কুকুরটা পানি পান করে কুকুরটা পুরা সুস্থ তাজা হয়ে গেল। তাজা হয়ে কুকুরটা রওনা দিল। ওই মহিলাটা লক্ষ্য করছে কুকুরটা করে কি। কিছু দূরে গিয়ে কুকুরটা আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কুকুরটা আকাশের দিকে তাকিয়ে থেকে চলে গেল। এটাই বলা হচ্ছে হাদিসের ব্যাখ্যা, যে কুকুরটা আসলে আসমানের দিকে তাকিয়ে ওই মহিলার জন্য দোয়া করেছে, যে আল্লাহ পাক এই মহিলা যে আমাকে জানটা বাঁচিয়েছে পানি দিয়ে, আপনি তাকে আপনি আমাকে সে হেফাজত করতে, আপনি তাকে হেফাজত করেন। এর পরবর্তীতে দেখা গেল সে মহিলা তওবা ইস্তেগফার করে সে নেককার আল্লাহ হয়ে গেছে। সেটাই বলা হচ্ছে গুফিরাল্লাহ বিজালিক, ওই মহিলার কারণে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কুকুরকে পানি পান করার কারণে একটা এরকম মহিলা বিনতুল হাওয়া, সে আমল ইমান শুদ্ধ করে সে জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নেক কাজের ফজিলত কতটুকু, সে কিন্তু একটা কুকুরকে সাহায্য করেছে, মানুষকে না। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন আহসানতুম ফালি আনফুসিকুম, তুমি যদি কারো উপকার করো তোমার নিজের উপকার করলে। আর হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো ছাড়া কিছু হয় না। এই কুকুরটাকে তাজিম, অর্থাৎ এই পিপাসা তার পানি পান করানোর কারণে এই ধরনের একটা মহিলা, সে তার আমল শুদ্ধ হলে, ইমান শুদ্ধ হলে সে জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে যে রহমতে খোদা বাহানা মি জুয়াদ, রহমতে খোদা বাহানা মি জুয়াদ, দুইটা বিষয়। একটা হচ্ছে রহমতে খোদা বাহানা মি জুয়াদ, যে আল্লাহ ওনার রহমত উনি দান করার জন্য উসিলা তালাশ করেন, উসিলা পেলেই বান্দাকে
ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আর হচ্ছে বাহার নামেই জিয়াদ। আল্লাহ পাক দেখেন না কার কত গাড়ি বাড়ি, কত সম্পদ ধন দৌলত, এটা কিন্তু আল্লাহ পাক দেখেন না। সে কত উচ্চ মর্যাদা, কত দুনিয়ার কত পদে রয়েছে, সেটা আল্লাহ পাক দেখেন। উসিলা পেলেই ক্ষমা, তেন এই মহিলার জন্য উসিলা পেলেন, ক্ষমা করে দিলেন। তো বিষয়টা তো সূক্ষ্ম কঠিন বিষয়। এখন বান্দা যত যে এমনই করেছেন, কোরআন সুরার এখানে ফামাইয়ামাল মেসকালা জাররাতিন খয়রাইয়ারা ওমাইয়ামাল মেসকালা জাররাতিন শাররাইয়ারা, কে যদি এক মেসকাল জাররা পরিমাণ, জাররা বলা হয় যে বিন্দুটাকে আর ভাঙা যায় না, এক জাররা বিন্দু কেউ ন্যাক কাজ করে সেটাও সে পাবে, বা বদি করলে তার বদলা ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। ঠিক আবার তার বিপরীতও কিন্তু আছে। এই ন্যাক কাজ করার কারণে এই মহিলাটা একটা বিন্তুল হাওয়া, একটা বাজে মহিলা যাকে বলা হয়, পতিতা, সে কিন্তু তার ঈমান আমল শুদ্ধ হলে সে জান্নাতি সে হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠিক আরেকটা হাদিস শরীফ আছে বুখারী শরীফ, একই এর বিপরীত। আনহযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আনহযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিবাত ইমরাতুন ফি হিররাতিন, উযিবাত ইমরাতুন ফি হিররাতিন আমসাকাতহা হাত্তা মাতাত মিনাল জু ফালাম তাকুন তুতিমহা ওয়ালা তুরসিলুহা ফাতাকুল্লা খিশাশিল আরদ। এই হাদিসে বলা হচ্ছে যে সামান্য ন্যাক কাজ করলে যেন অনেক ফজিলত পাওয়া যায়, বিপরীতটা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ওনারা বর্ণনা করতেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, উযিবাত ইমরাতুন ফি হিররাতিন, একজন মহিলাকে একটা বিড়ালের কারণে থেকে জাহান্নামী করা হয়েছে। নাউজুবিল্লাহ। শাস্তি দেওয়া হয়েছে। কেন? আমসাকাত হাত্তা মাতাত মিনাল জু, সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, খাদ্য দেয়নি। ফালাম তখন ততিমলা তুরসিলুহা, তাকে সে খাদ্য দেয়নি এবং ছেড়েও দেয়নি। তাকুলা মিন খিশাশিল আরদ, একটা বিড়ালকে ছেড়ে দিলে সে জমিনে তার খাদ্য খুঁজে সে খাবে, সে বিড়ালটাকে ছেড়েও দেয়নি, খাদ্যও দেয়নি, বেঁধে রেখেছিল। বিড়ালটা এই ক্ষুধার কারণে আস্তে আস্তে কষ্ট পেয়ে বিড়ালটা মারা গেছে। সে তার জন্য বদদোয়া করছে, যে বদদোয়ার কারণে ওই মহিলাটা সে জাহান্নামী হয়েছে। নাউজুবিল্লাহ। তো বিষয়টা কিন্তু সূক্ষ্ম বিষয়। আশুরা শরীফ ওনার অনেক ফজিলত, এটা অনেক দলিল আছে। এখন বাতিল ফেরকার যারা লোক আছে, এরা চুচারা কিলোকাল করে, এরা নানান চুচারা কিলোকাল, এদের কুফরি আকীদা। এই জন্য মারুফ কারকি রহমতুল্লাহ, উনি তখন দলিল তলব করলেন না। একটা বিস্তলা বললো আমার পানি পান করলে ভেজতে হবে, উনি সেটাই পান করলেন। দলিল কোথায়? এখানে তো আশুরা শরীফের দলিল আছে। আশুরা শরীফ সম্মান করলে, ভালো খাদ্য খেলে 1 বছরে সচ্ছলতা পাওয়া যায়, এবং গোসল করলে অসুখ বিসুখ থেকে সে পানা লাভ করে। আবার ইসমের সুরমা ব্যবহার করে তার চোখের বিমার থেকে সে শেফা লাভ করে। আবার যদি এতিমকে খাদ্য খাওয়ায়, পানি পান করে বা তার ব্যবস্থা করে, তাহলে তাকে জান্নাতি দস্তরখানে যেমন খাদ্য খাওয়ানো হবে, জান্নাতে পানিও পান করানো হবে। সুবহানাল্লাহ। এই হাদিস শরীফ যার প্রমাণিত। এখন বাতিল ফেরকার লোকেরা চুচারা কিলোগাল করে, এরা জীবন ভরে চুচারা করবে। এরা তো কোরআন শরীফ মানে না, যার জন্য এরা এই চুচারা কিলোগাল করে। আসরের সব ফজিলত আমলগুলি ঠিক মতো করতে হবে। এরপরে বলা হচ্ছে আশুরা শরীফে যেন রোজা আছে 2টা, এই আমলগুলি তো করতেই হবে। এরপরে রোজা। প্রফেসর বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে সমস্ত সৃষ্টির জন্য, সকলের জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ মোবারক রয়েছেন। সুবহানাল্লাহ। এখানে আশুরা শরীফের রোজা আছে, এটা হাদিস শরীফ আছে অনেকগুলি হাদিস। একটা হলো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আন্না রাসূল কাদিমান মদিনাতা ওয়াজাল ইয়াহুদা সিয়ামান ইয়াউম আশুরা ফাকালা লাহুম রাসূলুল্লাহ মা হাযা ইয়াউমুল লাযী তাসুমুনাহু ক্বালু হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু
গারাকা ফেরাউনা কাউমাহু ফাসসামাহু মুসা শুকরান ফানাহনু নাসুমহু ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আউলা বিহাজ মুসা মিনকুম ফাসসামাহু রাসূলুল্লাহ আমারা বিসিয়ামি। এই হাদিসে বলা হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সব জানেন, মুত্তালা আলাল গায়ব, উনি সব জানেন। তিনি মদিনা শরীফের তাশরিফ নিলেন হিজরত মোবারক করে, সেখানে যে দেখলেন ইহুদিরা রোজা রাখে, আশুরা শরীফ রোজা রাখে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন রোজা রাখো আশুরা শরীফে? তারা বলল এই দিনটা একটা মহান দিন। কেমন মহান দিন? এই দিন আল্লাহ পাক হযরত কালিমুল্লাহ ওনাকে ওনার কাউম সহ লোহিত সাগর পার করে নিয়েছেন, আর ফেরাউনকে তার কাউম সহ লোহিত সাগর ডুবিয়ে হত্যা করেছেন। সেই জন্য স্বয়ং হযরত মূসা আলাইহিস সালাম উনি এই দিন রোজা রেখেছেন, তার জন্য ইহুদিরাও সেদিন রোজা রেখে থাকে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুকরানা স্বরূপ রোজা রেখেছেন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, সেই জন্য ইহুদিরা রোজা রাখে। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে ইহুদি কওম, হে তোমরা যে রোজা রাখো ঠিকই আছে, তবে তোমরা জেনে রাখো তোমাদের যত নিকটবর্তী হযরত কালিমুল ইসলাম তিনি তোমাদের চেয়ে আমার বেশি নিকটবর্তী, উনি তো আমার সরাসরি উম্মত। এটা বলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে রোজা রাখা শুরু করলেন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলাকে রোজা রাখতে বললেন। সুবহানাল্লাহ। এখন এখানে কিন্তু অনেক নসিহত আছে। কেমন নসিহত আছে? এখন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম উনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উম্মত, উনি রোজা রেখেছেন। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কেন রোজা রাখতে হবে? এটা তো ওনার রাখার কোনো প্রয়োজন নাই। উম্মতকে শিক্ষা দিলেন, কোনো নবী কোনো রসুল আলাইহিস সালাম আমাদের কোনো কিছু বিশেষ দিন রাত্রি থাকলে সেগুলি পালন করতে হয়। এখন হযরত কালিমুল্লাহ আলাইহিস সালামের জন্য যে আশুরা শরীফ পালন করতে হয়, তাইলে 12 শরীফ কত পালন করতে হবে? সাইদুস শুর রবিউল আউয়াল শরীফ ওই মাস কত সম্মান করতে হবে? এটা ফিকির করতে হবে। এটাই শিক্ষা দিলেন যে কালিমুল্লাহ ইসলামের জন্য আশুরা শরীফকে সম্মান করতে হবে, মুহররম হারাম শরীফ মাসকে সম্মান করতে হবে, উনি তালিম দিলেন। তিনি ওনার সাথে সম্পৃক্ত যে মাস দিন তারিখ, তাহলে সেই মাস দিন তারিখগুলি কত সম্মান করতে হবে, এটা ফিকির করতে হবে। অনেক নসিহত। এরপর বলা হচ্ছে হাদিসে বলা হচ্ছে, কারণ আশুরা শরীফ তো আলাদা আরও কিছু ফজিলত আছে, এই জন্য বলেছে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুস সিয়াম বাদ রমাদান শাহরুল মুহররম। আফজালুস সিয়াম রমজান শুরুর পরে বেশি ফজিলতপূর্ণ রোজা হচ্ছেন এই আশুরা শরীফের রোজা। মুহররম মাসের মুহররমুল হারাম শরীফ মাসের রোজাটা হলে বেশি ফজিলতপূর্ণ, একটা হাদিস শরীফ। আরেকটা হাদিসে বলা হচ্ছে হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা সিয়ামু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম আশুরা সিয়ামু ইয়াউম আশুরা আহাতাসু আলাল্লাহ আইকাফির সানাতাল্লাতী ক্বাবলাহু। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, আশুরা শরীফের কেউ যদি রোজা রাখে তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ খাতাগুলি ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত ফজিলত। আবার আরেক হাদিসে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াউম আশুরা কাতাবাল্লাহু লাহু ইবাদাত 60 সানা বিসিয়ামি ওয়া কিয়ামিহা। মান সামা ইয়াউম আশুরা, যে আশুরার শরীফে রোজা রাখে আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবেন। কি লিখে দিবেন? ইবাদাত 60 সানা, 60 বছরের নফল ইবাদতের ফজিলত তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা কেমন? দিনে রোজা রাখা এবং রাত্রে ইবাদতবন্দি করলে যে ফজিলত 60 বছর ব্যাপী, সেই ফজিলতটা ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেকটা হাদিসে বলা হচ্ছে, সেটা হলো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ফাকান্নামা সামা দাহরু কুল্লুহু। মান সামাহু, যদি আশুরা শরীফ রোজা রাখে সেজন্য 1 দাহার রোজা রাখলে। 1 দাহার অর্থ কি?
কোনো কোনো এক ধর হচ্ছে 100 বছর, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 100 বছর রোজা রাখলে যে ফজিলত, সে আশুরা শরীফ রোজা রাখলে সেই ফজিলত সে পাবে, সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলত রয়েছে। এখন এটা এই বছরের জন্য রোজাটা হচ্ছে 9-10 হলে, আজকে জুমা, সামনের জুমার পরে সাপ্ত আহাদ অর্থাৎ শনি রবি রোজাটা রাখতে হবে। এখন এখানে আবার একটা বিষয় রয়ে গেছে, সেটা হলো এখন আশুরা শরীফ একটা রোজা রাখলে মাকরু, আশুরা শরীফ একটা রোজা রাখা মাকরু। হাদিসে রয়ে গেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হিনা সামা রাসূলুল্লাহ ইয়াম আশুরা আমার বিসিয়ামি ক্বালু ইয়া রাসূলাল্লাহ ইন্না ইয়াওমুন ইয়াজুমু ইয়াহুদান নাসারা فقال رسول الله صلى الله عليه وسلم لئن بقيت لقابل نصوم من التاسع। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আশুরা রোজা রাখা শুরু করলেন এবং সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তোমাদেরকে বললেন রোজা রাখতে, তো ওনারা বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আপনি তো বলেছেন, কি বলছেন? ক্বালা রাসূল সুমু ইয়াউমা আশুরা খালফি আল ইয়াহুদ সুমু কাবলুনা বাদ ইয়ামান সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিল ইয়াহুদা সুমু ক্বাবলাহু ইয়ামান আও বাদ ইয়ামান। যে তোমরা আশুরা সময় রোজা রাখো, তবে ইহুদিদের খেলাপ করবে একদিন আগে বা পরে। তো সেটা উনি বললেন হ্যাঁ আমরা তো একটা রোজা রেখেছি, তবে সামনে আমরা 9 এবং 10 এই রোজা রাখবো। তা আছে অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো, অর্থাৎ 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখলে খাস সুন্নত। এটা একটা আলাদা একটা হাদিস শরীফ আছে। আমি ইবনে আব্বাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু ইয়াউম আশুরা তাসে ওয়াল আশিরা খালফি আল ইয়াহুদ। তোমরা আশুরা সময় রোজা রাখো, অর্থাৎ 9-10 ইহুদিদের খেলাপ করো, ইহুদিদের খেলাপ। এখানে অনেক নসিহত আছে। এখানে একটা রোজা রাখার ব্যাপারে বলা হচ্ছে ইহুদিদের খেলাপ করার জন্য। শুধু 10 তারিখ রোজা রাখলে মাকরু হয়, 9-10 রাখতে হবে। এখন যদি কেউ কোনো কারণে 9 তারিখে রাখতে না পারে, তাহলে যেন 10-11 কমপক্ষে রাখে, একটা রাখা ঠিক হবে না, মাকরু হবে। ইহুদিদের খেলাপ করতে বলা হয়েছে। কারণ আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তুতিইল কাফিরিন মুনাফিকিন, কাফের মধ্যে অনুসরণ করো না। এখন রোজার ব্যাপারে যদি ইহুদি নাসারাদের অনুসরণ করা না যায়, তাহলে অন্য ব্যাপারে করা যাবে? নাউজুবিল্লাহ। তাহলে একটা মুসলমানের মাথার তালুর থেকে পায়ের তলা, হায়াত থেকে মৌত, তার ব্যক্তিগত পারিবারিক সব অবস্থায় কোনো অবস্থাতে সে কোনো কাফের অনুসরণ করতে পারবে না। আশুরার রোজাটাই রাখতে পারবে না যদি তাদের সাথে মিল রেখে, তাহলে বাকিটা কী হবে? আমাদের তো আমরা আন্তর্জাতিক সুন্নত মত প্রচার কেন্দ্র করেছি, এখানে সমস্ত সুন্নত পাওয়া যায়। এখানে যে সেটা জেনে সবাইকে সুন্নত অনুযায়ী আমল করা উচিত। একটা মুসলমান তার সমস্ত আমলগুলি এই সুন্নত মত অনুযায়ী করতে হবে, এর খেলাপ সে করতে পারবে না। এখন কেউ যদি বলে সে তো একবারে সব পারবে না, ঠিক আছে, যতটুকু পারে সেটা করুক, আস্তে আস্তে সে আমল তার সুন্নত মতগুলি বৃদ্ধি করতে থাকুক, সে যেন কম না করে। আর কোনো অবস্থা যেন ইচ্ছাকৃত কোনো ইহুদি নাসারার দিকে অনুসরণ না করে, এটা এখানে এই তালিমটা দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। আবার বলেছেন ফাসবির হুকমে রব্বিকা ওলা তুতি মিনু আসিমান কাফুরা ফাসবির হুকমে রব্বিকা, তোমার যিনি খালিক, যিনি রব আল্লাহ, ওনার হুকুমের মধ্যে ইস্তেকামত করো, পাপীদেরকে কাফেরদের অনুসরণ করো না, নিষেধ করে দিয়েছেন। এটা হলো রোজা রাখার ফজিলতগুলি। এরপর বলা হচ্ছে ইফতার করা, ইফতার করতে হবে। ইফতারের ফজিলতটা কি? হাদিস রয়েছে মান ফাত্তারা মোমান লাইলাতা আশুরা মিনাল মান ফাকান আফতার ইনদা জামিয়া উম্মতি সাইয়্যিদিনা হাবিবনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুইটা হাদিস, একটা মান ফাত্তারা মুমিনান লাইলাতা আশুরা, মান ফাত্তারা সয়মান লাইলাতা আশুরা মিনাল মুহররম। কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে আশুরা শরীফে রোজা রাখছে তাকে ইফতার করায়, কোনো ব্যক্তি যদি আশুরা শরীফের কোনো রোজাদারকে ইফতার করায়, তাহলে সে যেন সমস্ত উম্মত, আখিরি উম্মত যারা, তাদের সবাইকে সেখানে ইফতার করা হলো। সুবহানাল্লাহ। তো সমস্ত উম্মত কতজন, কারা? আসলে উম্মত হলো দুই প্রকার, উম্মত ইজাবত, দাওয়াত। ইজাবত হলে যারা আমরা স্বীকার করছি আমরা উম্মত, আর দাওয়াত মানে যাদেরকে
যারা এখনো স্বীকার করে নেয় এরা উম্মত। অর্থাৎ একমাত্র যিনি খলিক, যিনি মালিক, রব আল্লাহ পাক, তিনি ছাড়া সমস্ত সৃষ্টি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সমস্ত জিন ইনসান সকলেই। তাহলে আশুরা শরীফের কোনো রোজাদার ইফতার করালে যে সমস্ত উম্মতদের ইফতার করার ফজিলত সে লাভ করবে। সুবহানাল্লাহ। সে লাভ বলছেন কুলু অশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুসরিফিন। খাও, পান করো, অপচয় করো না। এখন আশুরা শরীফের রোজাদার ইফতার ফজিলত আমরা তো এখানে অনেক ইফতার করাই, সাহারিও করাই, আমরা ইফতারও করাই। এখন কেউ যদি শরীর থাকে এখানে তাহলে সে ফজিলতটা পাবে। এখন এখানে আরেকটা মাসালা আছে যেটা আমরা সবসময় বলে থাকি, এখন কেউ যদি কোনো আশুরা শরীফে কোনো রোজার ইফতার করায় সে ফজিলত পাবে। এখন এই জন্য সে কাউকে দাওয়াত দিল, এখন যে দাওয়াত দিল তার দাওয়াতটা গ্রহণ করতে হবে, তার বাড়িতে যেতে হবে। এখন যে দাওয়াত সে তো ফজিলতটা পাবে, আর যে দাওয়াত খাবে সে তো ফজিলত পাবে না। তাহলে কী করতে হবে? তাহলে সেও যেন কিছু ইফতার নিয়ে যদি কারো বাড়িতে সে যায়, ইফতার নিয়ে গেলে সে ইফতারটা মিশ্রিত করে একসাথে যদি খায়, তাহলে যে দাওয়াত দিল আর যে দাওয়াত খেলো দুজনেই ফজিলত লাভ করলো। সুবহানাল্লাহ। আর আমরা এখানে তো 9 তারিখ 10 তারিখ 2 দিনই ইফতার এবং সাহরির আমরা ব্যবস্থা করি। এখানে যদি কেউ শরীক থাকে তাহলে এখানে যত হাজার হাজার লোক যারা ইফতার করে বা সাহরি করে তাদের সকলে ফজিলতটা সে লাভ করবে। সুবহানাল্লাহ। একজন উম্মতকে ইফতার করে যদি সমস্ত উম্মতকে ইফতার করার ফজিলত পাওয়া যায়, তাহলে হাজার হাজার উম্মত ইফতার করলে কত ফজিলত পাওয়া যাবে? এটা ফিকির করতে হবে। অনেক ফজিলত। কারণ কোনো সৃষ্টির পক্ষে সবাইকে খাওয়ানো সম্ভব না। এটা আল্লাহ বলে একটা কুদরতি বিষয়। এটা একটা কুদরতি বিষয় যেটা আমরা বলে থাকি সাধারণভাবে যে ওয়াকিয়াটা, দুইটা ওয়াকিয়া আছে। একটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম আর একটা নূহ আলাইহিস সালাম, দুজনের দুইটা ওয়াকিয়া আছে। তো সুলাইমান আলাইহিস সালামের যে ওয়াকিয়াটা সেটা হলো আল্লাহ পাক যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তো জলিকত রসুল, ওনাকে সমস্ত কায়নাতের কর্তৃত্ব দিলেন। সমস্ত কায়নাত, জিন ইনসান, আসমান জমিনে যারা আছে সব। তখন উনি বললেন যে আল্লাহ পাক আপনি আমাকে এত বড় একটা নেয়ামত হাদিয়া মোর করেছেন, আমি শুকরানা স্বরূপ সমস্ত সৃষ্টিকে 1 বছর খাওয়াইতে চাই। তা আল্লাহ বলেন এটা কোনোদিন সম্ভব না। মানে 6 মাস, তাও সম্ভব না। 3 মাস, তাও না। 1 মাস, তাও না। 15 দিন, যে না। 7 দিন, তাও না। তাহলে 1 দিন আল্লাহ পাক দেন, যে ঠিক আছে। তা আল্লাহ বলেন এটা আমার কুদরতি, মানুষকে আমি খাওয়াই, এটা কুদরতি বিষয়, এটা কারো পক্ষে সম্ভব না। ঠিক আছে, আপনি 1 দিন কোশিশ করেন। উনি 1 বছর পর একটা তারিখ নির্দিষ্ট করলেন, অমুক তারিখ 1 বছর পরে সমস্ত সৃষ্টিকে উনি খাওয়াবেন। সমস্ত কায়নাত ওনার অনুগত। উনি সমস্ত জিন ইনসানকে বললেন তোমরা খাবার জমা করো। অনেক বড় ময়দান জমা। খাবারকে বললেন খাবার তুমি নষ্ট হও না। বাতাসকে বললেন বাতাস তুমি প্রবাহিত হতে থাকো যাতে খাবার নষ্ট না হয়। তো 1 বছরে অনেক খাবার জমা করলেন, জমিন থেকে মনে আকাশ পর্যন্ত ঠিক আছে। এখন 1 বছর যখন যে খাবারের সময়টা যখন তারিখটা আসছে, সমুদ্র থেকে একটা মাছ উঠে আসছে। সমুদ্র থেকে এসে বলল, হে আল্লাহ পাক, ওনার নবী এবং রসুল সুলাইমান আলাইহিস সালাম, আপনি তো সবাইকে দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, আমি দাওয়াত দিয়েছি। তাহলে দাওয়াত দিয়েছেন, খাবার কোথায়? ওই যে দেখো খাবার দেখা যায়, জমিন থেকে আকাশ পর্যন্ত খাবার ব্যবস্থা হচ্ছে, উপরে নিচে ডানে বামে অনেক খাবার। এখন আল্লাহ ওনার কুদরত বোঝা তো মুশকিল। ফেলুল হাকিমে লা ইয়াকলানিল হিকমা, হেকমতে খালি না। ওই মাসটা গেল যে একটা লোকমা দিল মাত্র। লোকমা দেওয়ার সাথে সাথে দেখা গেল যে মনে হচ্ছে এখানে কোনো খাবারই ছিল না, একটা দানাও নাই, একটা লোকমা। তো মাছটা বলল, হে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি তো প্রতিদিন 3 লোকমা খাই, তাহলে আমার বাকি 2 লোকমা, আর সমস্ত সৃষ্টি অপেক্ষমান খাবারের জন্য। উনি সেজদায় গেলেন, বললেন আল্লাহ এটা কি কুদরত বিষয়? তা আল্লাহ বললেন আমি তো আগেই বলেছি, আপনি চিন্তা করবেন না, আপনি বসে থাকেন,
আপনার চেহারা মোড়ক যারা দেখবে আসলে একদিনের জন্য তাদের পেটটা ভরে যাবে। সুবহানাল্লাহ। ঠিক তাই হলো। উনি কিন্তু 1 বছরে একদিনের খাবারের ব্যবস্থা করলেন, একটা মাসের 1 লোকমা শেষ হলো, আর আল্লাহ কিন্তু বিনা খাবারে সবার পেটটা ভরাই দিলেন। সুবহানাল্লাহ। তাহলে কুদ্দুতি বিষয়, তাহলে সমস্ত উম্মতকে ইফতার করা আমাদের সোজা জিনিস, কারো পক্ষে সম্ভব? কখনোই সেটা সম্ভব না। বা ঠিক হজরত নূহ আলাইহিস সালাম, ওনার ওয়াকেটা বিপরীত। উনি যে কিস্তিটা তৈরি করেছিলেন, কিস্তি নৌকা, 4টা তক্তা কম পড়েছিল। এখন ওটা পানি, নদীর পানির নিচে, ওখান থেকে তুলে আনতে হবে। তো কে তুলে আনবে? কারো পক্ষে সম্ভব না। তো তখন ওই সময় ছিল একটা পালোয়ান, উস পালোয়ান বলা হতো। এখন মুক্তালিব বর্ণনা, সে অনেক উঁচা লম্বা, যাই হোক। তো সে বললো যে ঠিক আছে, সে তুলে দিতে পারবে, তো শর্ত হচ্ছে তাকে পেট ভরে খাদ্য খাওয়াইতে হবে, কারণ সে জীবনে কোনোদিন পেট ভরে খাদ্য খায় নাই। ঠিক আছে, নূহ আলাইহিস সালাম বললেন ঠিক আছে তুমি তুলে নিয়ে আসো। তুলে আনলো, কিস্তি তো হয়ে গেল। তো উনি তাকে 3টা রুটি দিলেন খাওয়ার জন্য। তো উসমান বললেন যে হে হযরত নূহ আলাইহিস সালাম, আপনি কী করলেন এটা? তো উসমান প্রতিদিন এক বেলায় 12,000 রুটি খায়, তারও তার পেট ভরে না। 12,000 রুটি, তার মাত্র 3টা রুটি। তিনি বললেন দেখো, তোমার সাথে আমার রুটির শর্ত না, পেট ভরানোর শর্ত। হ্যাঁ, তুমি বিসমিল্লাহ বলে খাও, পেট ভরবে। সত্যি দেখা গেল সে 1টা রুটি খাওয়ার পর সে খেতে পারলো না। সুবহানাল্লাহ। আল্লাহ ভগবান কুদরত কুদরতি। এখন আশুরা শরীফে ইফতার করালে সমস্ত উম্মত ইফতার করার সমান ফজিলত। এটা তো স্বাভাবিক বিষয় না, এটা কুদরতময় বিষয়, অনেক ফজিলতপূর্ণ বিষয়, অনেক সূক্ষ্ম বিষয়। এটা মনে রাখতে সবাই। ঠিক আছে, রোজা রাখা যেমন ফজিলত, ঠিক ইফতার করানোটাও একটা ফজিলত। আর এই আমলগুলিও ঠিক মতো করতে হবে প্রত্যেকে, এর মধ্যে কোনো গাফলতি করা যাবে না। আজকে তো 1 তারিখ, সামনের জুমায় 8 তারিখ আমরা আবার কিছু আলোচনা করব। সামনের জুমাতে রোজাটা রাখতে হবে 9, 10, আগামী 7 আহাদ, অর্থাৎ শনি এবং রবি, এই 2 দিন রোজা রাখতে হবে। আর ভালো খাদ্যটা খেতে হবে, ভালো খাদ্যটা খেতে হবে। যেহেতু আহাদির দিন হলো আশুরা শরীফ, সাপ্তের অর্থাৎ শনিবার দিবগত রাত্রে যারা রোজা রাখবে, আর যারা বাচ্চা শিশু বা যারা আছে যারা রোজা রাখতে পারবে না, তারা আহাদির দিন অর্থাৎ আশুরা শরীফের দিন, রবিবার দিন দিনের বেলা খাদ্যটা খাবে। তাইলে 1 বছরের সচ্ছলতা আসবে। আবার হচ্ছে এই যে গোসল করতে হবে, সুরমা দিতে হবে, এটা হচ্ছে আশুরা শরীফের দিনে, দিনের বেলা সকাল থেকে সন্ধ্যার মধ্যে সে যেন গোসল করে এবং সুরমাটা দেয়। আর গরিব মিসকিন খাদ্য খাওয়ানোর বিষয়টা, যারা গরিব মিসকিনের মধ্যে যারা অভাবগ্রস্ত, যারা রোজা রাখবে তাদেরকে সাহারি খাওয়াইতে হবে, আর যারা রোজা রাখতে পারবে না তাদেরকে দিনের বেলা খাওয়াইতে হবে। তাহলে সে এই ফজিলতগুলো 16 নাই সে লাভ করবে। সুবহানাল্লাহ। কাজে আমলগুলি কিন্তু সূক্ষ্ম বিষয়। এখন যারা বাতিল ফেরকা, তারা নানান সুচারা কিলোকাল, ওটা জীবন ভরাই করবে। কাজে যে সমস্ত বিষয়গুলি, ন্যাক কাজগুলি, এটা তো আল্লাহ পাক তো মহান, তো ওনার দানটাও সেরকম। এই জন্য বুখারী শরীফে একটা হাদিস শরীফ আছে, সেখানে বলা হয়েছে যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত জিনিস, যত প্রাণী আল্লাহ পাক সৃষ্টি করবেন, যত মখলুকাত, সমস্ত মখলুকাত যদি তাদের যা চাহিদা আরজু, যতটুকু তার মনে চায় সব যদি চায়, আর যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যদি তাদের সবটা পুরো করে দেন, তাহলে কতটুকু অংশ পাবে আল্লাহ পাক ওনার নেয়ামত মোবারকের। এটা বলা হচ্ছে একটা সুই সমুদ্রের মধ্যে ডুবালে তার মাথায় যতটুকু পানি উঠবে এর চেয়ে বেশি হাসিল করতে পারবে না। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ ওনার নেয়ামত তো অভাব নাই, কিন্তু বান্দা তো সেটা চাইতে পারে না। এই জন্য বলা হয়েছে দেনেওয়ালা তো মৌজুদ है लेकिन দেনেওয়ালাহি নেই, তোর তো মুসাহি নেই। যিনি দিবেন উনি তো আছেন, কেউ তো চায় না, পাবে কোত্থেকে? তোর পাহাড় এখনো আছে, হযরত কালিম বলেছে উনি তো নাই, কথা বলবে কে? এই জন্য চাইতে হবে। আবার ওই দিনটা হচ্ছে আশুরা শরীফের রাত্র, দোয়া কবুলের রাত্র। সাপ্তের দিন দিবগত রাত্র, আহাদি,
ওটা হচ্ছে দোয়া কবুলের রাত্র। মানুষ যা চাবে সেটাই সে পাবে। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। এক হচ্ছে সাহারি, যার রোজা তার ভালো খাদ্য খাবে, আর যার রোজা রাখতে তার দিনের বেলা খাবে। আর এরপর হচ্ছে সারা তো সজাগ থেকে বন্দি করে ইস্তেগফার তওবা করে দোয়া করে যা চাবে সেটাই পাবে। আর হলো দিনের বেলায় এই আমলগুলি করতে হবে, গোসল করা, সুরমা দেওয়া, গরিব মিসকিনের খাদ্য খাওয়ানো, আর প্রত্যেকের পরিবারের জন্য সে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাবারের যেন সে ব্যবস্থা করে, তার যেরকম সামর্থ্য। এটা কোনো শর্ত সারায়ত নাই যে অনেক কিছু এটা খাওয়াইতে সেটা খাওয়াইতে না। যার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সে ব্যবস্থা করবে, তাহলে 1 বছরের জন্য সে সচ্ছলতা লাভ করবে। সুবহানাল্লাহ। এটা কিন্তু আকীদার বিষয়, ইমানের বিশ্বাসের বিষয়। কেউ বিশ্বাস না করলে সে পাবে না। বুখারী হিসেবে হাদিসে পুষে হচ্ছে আনা ইনদা জন্নে আব্দি বি, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। এটা আকীদার বিষয়। যে যেরকম আকীদা পোষণ করবে সেরকমই বদলা সে পাবে। আর যে কেউ মনে করে যে না এটা সে ফজিলত পাবে না, জীবনে সে ফজিলত পাবে না, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। কাজেই সামনের সাত আহাদ এই 2 দিন রোজা, আর এই সমস্ত রোজা রাখা, ইফতার, সাহারি বা ইতি মিসকিন, এগুলি কিন্তু আমাদের এখানে যে আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র আছে, বিক্রয় কেন্দ্র, এখানে কিন্তু সব ব্যবস্থা আছে। এখান থেকে ইফতারের মাল সামান হোক, সাহারির মাল সামান হোক, এখান থেকে সংগ্রহ করতে পারবে। আবার আমাদের এখানে আমরা তো ইফতারি করাই, সাহারি করাই, এখানে ইতি মিসকিন সবই আছে। তাহলে যদি কেউ কিছু শরিক থাকতে, তাহলে সেখানে সে আমাদের মাদ্রাসার যে আছে সেখানে যেন সে শরিক থাকে টাকা পয়সা দিয়ে, তাহলে সেও সবাইকে ইফতার করার, সাহারি করার ফজিলটা সে পেয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ এখানে যেখানে সেখানে দিলে হবে না। এখানে যারা দিবে, এরা কিন্তু যাদেরকে আমরা করাই তারা প্রত্যেকে নেককার পরেজগার। বাজারে গিয়ে যারে তারে দিলে সে দেখা যায় সে এটা খেয়ে আবার হারাম কাজও করতে পারে, নাউজুবিল্লাহ। এটা মনে রাখতে হবে। বিষয়টা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়। আশুরা শরীফের সম্মান করা ফরজ। এটা সম্মান যে করতে পারে তার জন্য নাজাতের ব্যবস্থা থাকবে, অন্যদের থাকবে না। এটা খুব সূক্ষ্ম বিষয় কিন্তু। আর আরেকটা বিষয় হচ্ছে রিজিকের যে সচ্ছলতার বিষয়টা, এটা একটা কুদরতময় বিষয়। আল্লাহ যেমন একখানা এসে বলছেন মাইয়াত থেকে লেজন মাখরাজানের জুক মিনাইসুল আয়াতাসি মাইয়াত তাওয়াক্কাল্লা ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বললেন যে কেউ যদি হাকি মুত্তাকি হয়, তাহলে যিনি খালিক, যিনি রব আল্লাহ পাক, তিনি তাকে গায়রুল্লাহ থেকে বের করে নিয়ে আসবেন, তার অন্তর থেকে গায়রুল্লাহ মোহাম্মদটা বের করে দিবেন এবং তাকে কুদরতি রিজিক দিবেন, এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা একটা হাদিস শরীফে আছে, এটা আলাদাভাবে, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নী লা আলামু আয়াতান লাহুন নাসু বিলা কাফাতুম। একখানা আয়াত শরীফ রয়ে গেছে যেটা মানুষ যদি দৃঢ় ধারণ করতে পারে, একটা আয়াত শরীফ তার জন্য যথেষ্ট। তাহলে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, সেটা কোন আয়াত শরীফ? এই আয়াত শরীফ বললেন যে হাকিকি মুত্তাকি হবে হইলে তা আল্লাহ পাক তাকে তার অন্তর থেকে দুনিয়ার মোহাম্মদটা বের করে দিবেন 1 নাম্বার। 2 নাম্বার থেকে এমন কুদরতি রিজিক দান করবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এটার আরেকটা হাদিস আছে আয়াত শরীফ, মান কুদরের রিজকু ফালিউনফিক মিমা আতাহুল্লাহু লা ইকুল্লাফি নাফসিন ইল্লা মা আতাহা সাইজালুল্লাহ বাদ উসরি উসরা। মান কুদির আলাই রিজকুহু ফালিউনফিক মিমা আতাহুল্লাহু। আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার রিজিকের সংকীর্ণতম, তোমার রিজিক মনে হচ্ছে কমে যাচ্ছে রিজিকটা, তাহলে আমার রাস্তায় খরচ করো বেশি বেশি। তুমি যদি মনে করো তোমার রিজিকের ঘাটতি, রিজিক কমে যাচ্ছে, মনে অভাব দেখা যাচ্ছে, তখন তুমি আমার রাস্তায় বেশি করে খরচ করো, তাহলে আমি তোমাকে খরচ করলে অতি সত্বর আমি সচ্ছল করে দেবো। সুবহানাল্লাহ। মান কুদরের রিজকু ফালিউনফিক মিমা আতাহুল্লাহু। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা নেক কাজে খরচ করতে, বকিলি করো না, বকিলি করো না, খরচ করো, রিজিক কমবে না, আমি তোমার রিজিক তোমাকে আমি সচ্ছলতা দান করবো। সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফ রয়ে গেছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আনফিকিল মা উনফিক আলাইক। হাদিসে কুদসি শরীফ বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলেন হে
আদম সন্তান তুমি আমার রাস্তায় খরচ করো, আমি তোমাকে রিজিক দান করবো। সুবহানাল্লাহ। অভাবের চিন্তা করো না। যেন আরেকটা কি বলা হচ্ছে, আবি হুরায়রার জন্য কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা নকাসাত সাদাতুন মিন মাল, মা নকাসাত সাদাতুন মিন মাল, মা নকাসাত সাদাতুন মিন মাল। নেক কাজে খরচ করলে মাল কোনোদিন কমে না, বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। কাজে আশুরা শরীফে যেমন নিজেকে ভালো খেতে হবে, পরিবারকে খাওয়াইতে হবে, আর সামর্থ্য অনুযায়ী এতিম মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে, সাধ্য সামর্থ্য অনুযায়ী। তাহলে তার রিজিকে বরকত হবে, এক বছরের সচ্ছলতা পাবে, সব পাবে। তার জন্য জান্নাতটা ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। কিন্তু দলিলের দ্বারা প্রমাণিত। এখন যদি বাতিল ফেরকারা চুচারা করে হাদিস শরীফ নিয়ে, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। এটা হাদিসের দলিল দ্বারা প্রমাণিত, কোরআন শরীফের দ্বারা প্রমাণিত, এটা মনে রাখতে হবে। এখন এই আমলগুলি করতে হইলে আসলে আকীদা শুদ্ধ করতে হবে, অস্ত জন পোষণ করতে হবে। এই জন্য আমরা যে বলি জিকির আজকার করার জন্য বা দেশা বা হজর 100 দুরূদ শরীফ 5 জারি করতে হবে শ্বাস প্রশ্বাসের, এরপরে 1 ঘন্টা জিকির করতে হবে। তাহলে তার পক্ষে এই জিনিস বোঝা, আমল করা সহজ। অন্যথায় তার অন্তরে চুচারা কিলোগাল থাকবে, নাউজুবিল্লাহ। যিনি খালিক, যিনি মানি আল্লাহ, যেন আমাদের হাকিকিভাবে আশুরা শরীফ মহান হারাম সঙ্গে সম্মান করে আমল করার জন্য তৌফিক দান করেন। এবার আজকে হচ্ছে আবার পয়লা এই হারাম শরীফ, আজকে সাইয়েদুনা জুন নুরানি ওনার খেলাফত গ্রহণ করার আজকে এই তারিখটা। সুবহানাল্লাহ। এখানে কতগুলি বিষয় আমরা বলে থাকি প্রতি সপ্তাহে, রাত্রেও বলা হয়। মহিলাদের তালিমের বিষয়টা এটা আমরা সবসময় বলি, তোমরা মহিলাদেরকে তালিমে পাঠাবে। আর আমাদের পুরুষদের তো বাদ মাগরিব থেকে এনে মজলিস হয়, মাহফিল। আর আমাদের রাসূল বের হয়েছে 279টা, কিতাব প্রায় 300। আর তালিমের জন্য তো সবগুলি যত দরকার, এমনি খাস করে নুসরাতুল উম্মুল উমাম আলাইহিস সালামের কিতাবটা দরকার তালিমের জন্য। এটা সংগ্রহ করে সবাই তালিমের ব্যবস্থা করবে। যেমন পারিবারিক তালিমের কথা বলি, পারিবারিক তালিমের ব্যবস্থা করতে হবে। তাহলে পরিবার, ছেলে মেয়ে সবাই দিনদার পরেজগার হবে, মনে রাখতে হবে। আর আমাদের মাসিক আলমানি সপ্তাহ 301তম সংখ্যা বের হয়েছে, 302তম সংখ্যা বের হবে, এটা বিশেষ সংখ্যা। এই সংখ্যার জন্য বিজ্ঞাপন দিতে হবে। তোমরা প্রতি বছর যারা বিজ্ঞাপন দেয়, তোমরা যেন বিজ্ঞাপন দিবে, এটা মনে থাকার জন্য। আর আগামী 12ই মুহররম হারাম শরীফ থেকে আমরা তো এখানে অনন্তকাল সৈয়দ মাহফিল জারি করেছে, অনন্তকাল প্রতিদিন হয়। তার মধ্যে আবার বিশেষ ইন্তেজাম 90 দিন ব্যাপী, সেটা শুরু হবে 12ই মুহররম হারাম শরীফ থেকে। সুবহানাল্লাহ। এই বিশেষ ইন্তেজামের জন্য প্রচার প্রসার করতে, এই জন্য বড় প্রচারপত্র, ছোট প্রচারপত্র, 18 কাগজ ইত্যাদি, জান্দা, এগুলি সব ছাপানো হয়েছে। কিছু এসে বসছে, এগুলো তোমরা প্রত্যেকে সংগ্রহ করে নিয়ে সারা দেশের প্রচার করতে, ছড়াইতে হবে। প্রচারপত্র ছোট বড় অর্থ কী? তোমরা তো বাংলা জানো না, বাঙালি পোস্টার, লিফলেট তোমরা জানো, তো বাঙালি বাংলা জানো। কোন ধরনের বাঙালি? তোমরা খ্রিস্টান, ইংরেজদের তোষণ করো সারাদিন, নাউজুবিল্লাহ। ওটা হলো বড় প্রচার, ছোটো প্রচারপত্র। 18 কাগজটাকে এটা তোমার স্টিকার বলো, আসলে 18 কাগজ। এটা বাংলায় বলা হয়, বাংলা শিখবা। মুসলমান হয়ে বাঙালি কাফেরদের, ইংরেজদের অনুসরণ করো কেন? তারা তো আর্দালি। আর জান্ডা হচ্ছে পতাকা, এটা যে তোমরা যেটা ব্যানার বলো, এটা পতাকা, জান্ডা, এটা জান্ডা বলবে, এটা মনে থাকে না। এটা কাফেরগুলি চলে গেছে, এই খ্রিস্টানগুলি আর্দালি, মুসলমানের আর্দালিয়া ছিল, এগুলি চাকরা ছিল। ওই চাকরগুলি এই দেশটা দখল করেছিল। চাকররা যাওয়ার সময় বলে গেছে তারা তো চলে যাচ্ছে, তবে তাদের আবার কিছু অনুসারী রেখে যাবে। এখন তো তোমরা তাদের অনুসারী হয়ে গেছো, নাউজুবিল্লাহ। কথায় কথায় ইংরেজি শব্দ ব্যবহার করো। ইংরেজি শব্দ ব্যবহার করো কেন? বাংলা ব্যবহার করো, নাহলে আরবি ব্যবহার করবা। দুইটার একটা। আমরা মুসলমান, আমাদের প্রথম ভাষা হচ্ছে আরবি, এরপর আমাদের জন্মগত মাতৃভাষা হচ্ছে বাংলা। এই দুইটার একটা বলবে, এটা মনে রাখবে। তারপরে বাদ জুমা, জুলুস হবে। বাদ জুমা, জুলুস, প্রতি জুমা জুলুস হয়, যে কাফের মুর্শিদের বিরুদ্ধে, সেই জুলুস বাদ জুমা। আচ্ছা,
আসবাদ মাগরিব সাইদুন হযরত আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুপস্থিত বেসেলি শান মুবারক দিবস, অর্থাৎ দোসরা মুহররম হারাম শরীফ 2 তারিখ হারাম শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর আছে ওনার মহাসম্মান অবচর যিনি আব্বা আলাইহিস সালাম, ওনার বেসাল শরীফের তারিখ হচ্ছে দোসরা মুহররম হারাম শরীফ, অর্থাৎ 2 তারিখ আজকে রাত্রে ওনার পুরো মাহফিল হবে। আগামী লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব সাপ্তাহিক মজলিস হবে। লাইলাতুল সোলাসা বাদ মাগরিব সেদিন উম্মুল মুমিনিন আত্তাসি আল ইসলাম ওনার 42 শান প্রকাশ তারিখ সেই দিন মাহফিল হবে, এটা 5ই মুহররমুল হারাম শরীফ। লাইলাতুল জুমা বাদ মাগরিব সাইয়্যিদাতুনা আন নূরুল উলা আলাইহিস সালাম ওনার 20 তারিখ, ওটা 8ই মুহররম হারাম শরীফ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার আওলাদ বিনতুল মানাতির আল উলা যিনি প্রথম বানাত, ওনার 20 তারিখগুলো 8ই মুহররম শরীফ, সেই জন্য মাহফিল হবে। আর আমাদের শরীর সম্বন্ধে যোগাযোগ মাধ্যম সিরাতুল মুস্তাকিম সবাই সংযুক্ত হবে, এটা মনে থাকা জন্য। কাফেরদেরটা সংযুক্ত হয়েও না, এটা কুফরির মধ্যে রয়ে গেছে। আর কোটি কোটি মসজিদ মাদ্রাসা ইত্যাদি তৈরি করে আমরা বাইতুল মাল শুরু করেছি, সেখানে তোমার সবাই সংযুক্ত, এখানে শরিক থাকবে সবাই। আর ইমাম রক্ষার তহবিল সেখানে তোমার আর্থিকভাবে শরিক থাকবে। আর আমাদের তোমার আন্তর্জাতিক বৈঠক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, এই প্রচার কেন্দ্রের মধ্যে যে সব সুন্নতের বিষয়গুলি জানবে, জেনে আমল করবে। চক্ষু কিন্তু অনন্তকাল খোলা থাকবে না, একসময় বন্ধ হয়ে যাবে। চক্ষুটা বন্ধ হওয়ার আগে আমলগুলি শুদ্ধ করে নিতে হবে, এটা মনে রাখতে হবে। এটা খুব সূক্ষ্ম বিষয়। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক মানুষের মৃত্যু বরণ করতে হবে। আমল শুদ্ধ করে ইন্তেকাল করো। আমলগুলি হবে সুন্নত মোবারক অনুযায়ী। কাফেরদের অনুসরণ করলে এখানে কোনো খায়ের বরকত নাই, ওটা রহমতের প্রভৃতি জহমত আছে, নাউজুবিল্লাহ, এটা মনে রাখতে হবে। যিনি খালিক, যিনি মানে আল্লাহ, তিনি আমাদেরকে আশুরা শরীফ কোন হারাম শরীফ আমল করে সম্মান করে এই সমস্ত আমলগুলি করে যেন হাকিভাবে ওনাদের রেজামন্দি সুভাষ করার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 পর্যন্ত 4 রাকাত কবল যেন আদায় করে নিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।